এখন আমরা এই পোর্শনটা করব। এই পোর্শনটা করার জন্য প্রথমে আমরা জুম ইন করে নেই। এটার যদি আমরা একটা স্ক্রিনশট তুলে নেই, এটা হচ্ছে আমাদের একটা সেকশন। এই সেকশনের যদি আমরা আউটলাইন দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের সেকশন। সেকশনের ভিতরে এই অংশটা আমরা আগে কন্টেনার করে রেখেছিলাম, যেটা স্টাইলিং করা আছে। এই কন্টেনারের ভিতরে আমরা উপরের অংশটাকে আমরা ফিচার দিতে পারি, ফিচার, আর নিচের অংশটা আমরা দিতে পারি ফিচার ইমেজ কন্টেইনার। ফিচার ইমেজ কন্টেইনারের ভিতরে আবার তিনটা টিপ, একটার ভিতরে আমাদের ফ্লাওয়ার থাকবে, ফ্লাওয়ার নামে একটা ডিপ দিতে পারি। এই ফ্লাওয়ার নামে ডিপের ভিতরে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা ইমেজটাকে এই ডিপের ভিতরে রাখবো, যেটা হবে ফ্লাওয়ার ইমেজ। আর নিচে আমরা একটা পি ট্যাগ দিব। এখানে ঠিক একইভাবে এখানে একটা ফ্লাওয়ার নামে ডিপ দিব, আর সেটার ভিতরে একটা ফ্লাওয়ার ইমেজ দিব। এখানেও ঠিক একইভাবে ফ্লাওয়ার দিব, ফ্লাওয়ার ডিপ, ফ্লাওয়ার ভিতরে ফ্লাওয়ার ডিপের ভিতরে ফ্লাওয়ার ইমেজ, আর নিচে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখন আমরা এই কাজটা করব। তাই আমাদের সবার প্রথমে হচ্ছে একটা সেকশন নিতে হবে। এটা আমরা নিব হচ্ছে আমাদের মেইনের ভিতরে সেকশন নিয়ে নিই। সেকশনের ভিতরে আমরা একটা ডিপ, যেটা হচ্ছে কন্টেইনার দেব। আমাদের কন্টেইনার দেওয়াই ছিল, কন্ট্রোল কন্টেইনারের ভিতরে আমাদের, যেমন আমরা এখানে সরি, এই কন্টেনারটা এঁকে ফেলেছি। তারপর হচ্ছে কন্টেনারের ভিতরে একটা ফিচার আমরা নিব, ফিচার নামের একটা ডিপ নিব, আর একটা হচ্ছে ইমেজ, ফিচার ইমেজ কন্টেইনার ডট ফিচার নামের একটা ডিপ, যেটার ভিতরে আমরা ইউজ করতে পারি এটা আমরা H3 দিতে পারি, ফিচার টাইটেল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর এখানে আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করব, আর প্যারাগ্রাফের ভিতরে আমরা প্রাইমারি ডেসক্রিপশনটা নিয়ে নিতে পারি, কন্ট্রোল সি ডট কন্ট্রোল ভি, এন্টার দিয়ে দিলাম। আর এই অংশটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এটা দেখার জন্য আমরা এখানে ভিউতে ক্লিক করব, ওয়ার্ড র্যাপে যাব, আর ওপেন উইথ যদি আমরা লাইভ সার্ভারে যাই, এমন দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের নিচের অংশগুলোতে ইমেজ দেওয়া। আগে আমরা যদি এটাকে ঠিক করে নেই, এটা ছিল আমাদের ফিচার, ফিচার। এখানে আমরা দিব হচ্ছে কন্টেইনার, ফিচারের ভিতরে হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারটাই আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব,
এখানে বসিয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে, তাহলে দেখা যাবে যে এটা একই সাইজে এসে পড়ছে। তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে কিছুটা আমাদের মার্জিন টপ আছে, তাই আমরা দিব সেকশনের ভিতরে যে মার্জিন টপ, কারণ এখানে কিছু এ সেকশনটার উপরে কিছু মার্জিন টপ আছে, এ সেকশনটার পরে কিছু মার্জিন টপ এক একটা এক এক রকমের আছে। ও এ সেকশনটা আমরা মেইনের এক একটা সেকশন যদি আমরা হিসেব করি, এ সেকশনে একটা আছে, এ সেকশনে আছে, আবার এ সেকশনটার ভিতরে আছে এটার ডিস্টেন্স আর আমাদের এই পাশের ডিস্টেন্সটা প্রায় সেম। আমরা যদি মার্জিন টপ দেই এটা মোটামুটি হতে পারে 200 পিক্সেল, তাই আমরা দিতে পারি যে আমাদের সেকশনের উপরের দিকে আমরা দিতে পারি যে সেকশনের আমাদের মার্জিন টপ 200 পিক্সেল। অনেক বেশি দেখা যাচ্ছে, আমরা 100 দিতে পারি। হ্যাঁ আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাটার একটা ডিভ আছে আর হচ্ছে সেন্টারে আছে। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি এখানে। আমরা ফিচার রিলেটেড স্টাইল দিতে পারি, যেটা হচ্ছে আমাদের ফিচার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এখানে আমরা লিখব ফিচার রিলেটেড স্টাইল। এটার জন্য কন্ট্রোল ভি, ডট কন্ট্রোল ভি, আমরা টেক্সট অ্যালাইন দিতে পারি সেন্টার, তাহলে এটা সেন্টারে আসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিচার একটা ফন্ট সাইজ দেওয়া আছে 40 পিক্সেল, আর হচ্ছে এক্সট্রা বোল্ড ল্যাটো। আমরা এখানে ফিচার টাইটেল কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে ডট দিয়ে কন্ট্রোল ভি দিলাম, ফন্ট সাইজ 80 পিক্সেল, 73% হচ্ছে আমাদের 58, এটা আমরা দেবো 58 পিক্সেল, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট 700, মার্জিন বটম 20 পিক্সেল। এখন যদি আমরা দেখি এটা অনেক বড় হয়ে গেছে, আমরা 700 না দিয়ে 600ও দিতে পারি, আর 58
48ও দিতে পারি আমরা। নিচের লেখা দেখার জন্য আমরা H3 দিয়েছিলাম, এখানে আমরা একটা সেকশন বানিয়ে ফেলতে পারি। নিচের লেখা দেখা যাবে। ফন্ট সাইজটা আমাদের অনেক বেশি হয়ে গেছে, আর আমরা এটা ফন্ট সাইজটা একটু কমিয়ে দেব। ও এখানে 40 পিক্সেল ছিল। ফোরটির 73% হচ্ছে 29 পিক্সেল। আমরা এটা 29 পিক্সেল দেব। এখন যদি আমরা দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। তারপরে এখানে আমরা এটা স্টাইল আগে করে দিয়েছিলাম, যেটা শেয়ার্ড আছে, কিন্তু এখানে কিছু একটা উইথ আছে। এখানে উইথটা দেওয়া আছে 594 এর, এটা আমরা ম্যাক্সিমাম উইথ দিয়ে দিব 594 এর 73%, 433। তাই আমরা এই যে ফিচারের ভিতরে আমরা ম্যাক্সিমাম উইথ দিয়ে দিব 433 পিক্সেল। যদি আমরা দেখি, হ্যাঁ এরকম আসছে। আর মার্জিন দিয়ে দিব যেন এটা হচ্ছে সেন্টার আসে। মার্জিন টপ 0 পিক্সেল, আর আমরা অটো দিয়ে দিই। হ্যাঁ এরকম আসলো। এখন আমাদের কাজ হচ্ছে নিচের অংশটুকু ইমেজটা আনা। এটার জন্য ইমেজ কন্টেনার দেব। যেমন এটা ছিল আমাদের ফিচার, কন্টেনারের ভিতরে একটা হচ্ছে ফিচার আর একটা হচ্ছে আমাদের ইমেজ। যেমন আমরা এটা সেকশন ধরেছি, তারপর এটা হচ্ছে আমরা কন্টেনার ধরেছি, এটা ফিচার ধরেছি। এখন নিচেরটা হচ্ছে আমরা ইমেজ কন্টেনার ধরবো, এবং ইমেজ কন্টেনারের ভিতরে আমাদের ফ্লাওয়ার থাকবে। ফ্লাওয়ার নামে হচ্ছে 3টা দিক থাকবে। ফ্লাওয়ার এর ভেতরে আমাদের ফ্লাওয়ার ইমেজ নামের একটা ডিভ, প্লাস হচ্ছে আমাদের একটা পি থাকবে, যেটা হচ্ছে, আর এটা আমাদের থাকবে হচ্ছে 3টা। সেই কারণে আমরা ইন্টু 3 দিতে পারি। এন্টার দিয়ে যদি এরকম দেখা যাচ্ছে। ফ্লাওয়ার হচ্ছে আমাদের 3টা, আমরা কন্ট্রোল জেড দিয়ে দিই। এখানে আমাদের একটা ফ্লাওয়ার নামের ডিপ থাকবে। এইখানে আমরা এই যে ফ্লাওয়ার নামের ডিপটা দিলাম ফ্লাওয়ার কন্টেনারের ভিতর। তারপর হচ্ছে এই ফ্লাওয়ারের ভিতর আবার ফ্লাওয়ার ইমেজ নামে একটা ডিপ থাকবে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার করবো, এটার জন্য আমরা এই টিপটা দিচ্ছি, নাহলে দিতাম না। আইএমজি সোর্স দেব, স্টাইলসের ভেতরে আমাদের ফ্লাওয়ার অ্যাসেটস আছে, আমরা আপাতত এটা দিয়ে দিই। আর এখানে এই যে বাইরে ফ্লাওয়ার ইমেজের বাইরে আমরা একটা পি ট্যাগ দিব, যেখানে থাকবে আমাদের পিঙ্ক ফ্লাওয়ার ট্রি।
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি এমন দেখা যাচ্ছে। এটা মেবি মিডলে ছিল, এটা আমরা হচ্ছে কপি করে নেই। যেটা ছিল আমাদের ফ্লাওয়ার, ফ্লাওয়ার কন্টেনার একটা থাকবে কিন্তু ফ্লাওয়ার নামে ডিপ থাকবে তিনটা, যেটা আমাদের এখানে ছিল। এই যে ফ্লাওয়ার নামে ডিপ একটা, দুইটা, তিনটা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বা অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে একটা, দুইটা। এখানে আমরা 5 লিখেছি, মানে অন্যটাও দিতে পারি। সিক্স, দেখি আমাদের 6 কোনটা আসে। হ্যাঁ এটা ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের 7 দিয়ে দিতে পারি। আসছে। এখন দেখা যাচ্ছে যে এগুলা নিচে নিচে আছে। আমরা চাচ্ছি যে এটা পাশাপাশি থাকবে, সেটার কারণে এদের কন্টেনারকে আমরা বলতে হবে ফ্লেক্স। এদের কন্টেনার হচ্ছে আমাদের ফ্লাওয়ারের যে কন্টেনার আছে, একটা ফ্লাওয়ার, আরেকটা ফ্লাওয়ার, লাস্ট ফ্লাওয়ার। এদের কন্টেনার হচ্ছে আমাদের ফ্লাওয়ার ইমেজ কন্টেনার। কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা ফ্লাওয়ার ইমেজ লিখতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে আমরা লিখব, কন্ট্রোল ভি দিব, ডিসপ্লে ফ্লেক্স। পাশাপাশি আসলো। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা ছিল আমাদের মূলত ফ্লাওয়ার ইমেজের ভেতর, পি ট্যাগের ভেতর না। সে কারণে ফ্লাওয়ার যে ইমেজটা আছে সেটা আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, ডট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ব্যাকগ্রাউন্ড কালার এটার অপাসিটি আমাদের কত দেওয়া আছে সেটা আগে দেখবো। মানে অপাসিটি হচ্ছে 15 পিক্সেল, তাই আমরা এটা 15 পিক্সেল দেব। কিছুটা নিচের দিকে দিয়ে দিলাম। হ্যাঁ আসলো, কিন্তু এগুলো পাশাপাশি আছে। আমরা যেখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়েছিলাম সে কারণে আমরা এখানে গ্যাপ দিব। ফ্লেক্স যেখানে আছে সেখানে আমরা গ্যাপ দিব, গ্যাপ 20 পিক্সেল। এখন দেখা যাচ্ছে 20 পিক্সেল গ্যাপ আসছে। আমরা চাই টেক্সট অ্যালাইন সেন্টার, এই লেখাগুলো সেন্টার থাকবে। সেন্টার আসলো। এখন আমরা এখানে মার্জিন বটমটা দিয়ে দিলে ভালো হতো। যেখানে আমাদের মার্জিন টপ ছিল এখানে 20 দিয়ে দিলেও হবে। তারপর এখানে কিছুটা কার্ভিং ছিল, এই কার্ভিং দেখানোর জন্য আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব, যেটা এখানে বর্ডার রেডিয়াস উপরের দিকে, মানে এদিকে আমরা বর্ডার রেডিয়াস দিব, আর এই পাশে আমরা 0 দিব, যেন এরকম টাইপের। আমরা 200 পিক্সেল দিতে পারি, 200 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের ওইটা কিছুটা ওইরকম হয়েছে। কিন্তু আমরা এখানে যদি প্যাডিং ইউজ করি, মোটামুটি প্যাডিং আমরা দিতে পারি টপে 20 আর লেফট অ্যান্ড রাইটে হচ্ছে 30 করে।
কেমন দেখা যাচ্ছে। আমরা চাই এই অ্যালাইনটা যেন বটমের দিকে আসে। জাস্টিফাই কন্টেন্ট এন্ড জাস্টিফাই কন্টেন্ট আমরা স্পেস বিটুইন দিব, এর মাঝে যে ফাঁকাগুলো আছে সেই ফাঁকাগুলো সে নিয়ে নেবে। কিন্তু এটা হচ্ছে আমাদের বড় সাইজ হয়ে গেছে, সে কারণে আমরা যে ইমেজটা আছে, ফ্লাওয়ার ইমেজের ভিতরে যে ইমেজটা আছে সেটা 100% দিয়ে দেবো। এটা আমরা কপি করে নিই। উইথ 100%। এখন ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে নিচের দিকে আমাদের লেখাটা হচ্ছে নিচের দিকে এরকম ফাঁকা থাকবে না, সে কারণে আমরা দিতে পারি জাস্টিফাই বা অ্যালাইন আইটেমস এন্ড। কিন্তু এন্ডের দিকে আসলো না। আমরা যদি এখানে একটা হাইট দিয়ে দিই, এখানে এদের হাইট দেওয়া ছিল 538 538 এর হচ্ছে 73% যোগ 73% আসে হচ্ছে 392। তাহলে আমরা এখানে উইথ দিয়ে দিতে পারি, হাইট দিয়ে দিতে পারি 392 পিক্সেল। হ্যাঁ এরকম, কিন্তু এটা উপরে উঠে গেছে, তাই আমরা ইউজ করব ফ্লেক্স। ফ্লেক্স দিলে এটা আমাদের নিচের দিকে এসে পড়বে, ডিসপ্লে ফ্লেক্স দিলে। যদি দেখবো নিচে আসছে, প্যাডিং এখানে আমাদের 20 পিক্সেল, আমরা প্যাডিং বটম দিব না, 30 পিক্সেল, 0 পিক্সেল, 30 পিক্সেল। এখন দেখা যাবে যে আমাদের নিচে অংশে এসে পড়েছে। আর এখানে আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফগুলোর একটু 20 পিক্সেলের মতো গ্যাপ থাকে, তাহলে আমরা এটার মধ্যে দিতে পারি যে আমাদের ফ্লাওয়ার ইমেজের ভেতরে মার্জিন বটম 20 পিক্সেল আসছে। আর এটার হচ্ছে আমরা টেক্সট ডেকোরেশন যদি আমরা দেখি, বোল্ড 24 পিক্সেল, এটা ছিল আমাদের ফ্লাওয়ারের ভেতরে, ফ্লাওয়ার কন্টেনার, হ্যাঁ ফ্লাওয়ারের ভেতরে, ফ্লাওয়ার ইমেজের ফ্লাওয়ারের ভেতরে যে পি আছে, ফন্ট সাইজ মানে ছিল আমাদের 24, তো 24 এর 73% হচ্ছে
17%, আমরা দেব 17%। আর ফন্ট ওয়েট নর্মাল মানে হচ্ছে 400। এখন যদি আমরা দেখি এরকম এসেছে, মানে আন্ডারলাইন ছিল, টেক্সট ডেকোরেশন দিয়ে দিতে পারি। আমাদের এরকম আন্ডারলাইন এসে বলছে। লেখাটার টোয়েন্টি-ফোর বোল্ড দেওয়া আছে, তাহলে আমরা 500 দিতে পারি। or 600। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমাদের এতটুকু সেশন হয়ে গেছে। এখন আমরা কমিট করে দেব। সে অংশটুকু ডিলিট করে দিলাম, কন্ট্রোল জে। git add space dot enter, git commit space m quotation added feature section enter, git push। এখন যদি আমরা এখানে git হাবে যাই, আমাদের ফ্লাওয়ার শপে যাই, এখন দেখা যাবে আমাদের কমিট হয়ে গেছে। যদি এটা আমরা দেখতে চাই কেমন হয়েছে কমিট, সেটা পেজেসে যাব, কিছু সময় ওয়েট করা লাগবে। এখানে হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, সেভ করতে হবে, আর একটু সময় ওয়েট করা লাগলে এসে পড়েছে। আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্যাডিংটা মেবি কম হয়ে গেছে, আমরা প্যাডিংটা একটু বাড়িয়ে দিই। প্যাডিং টপ হচ্ছে আমরা 30 পিক্সেল দিয়ে দিতে পারি। বা আমরা এটা 400 হাইট করে দিতে পারি। প্যাডিং টপটাই দেখি আমাদের 30 পিক্সেল। এখন যদি আমরা গিট অ্যাড করি, git commit added padding enter, git push। পুশ আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই, যদি আবার আমরা আমাদের রিপোতে যাই,
তাহলে এটার আমাদের একটু হাইট বাড়াতে হবে। হাইট আমাদের এখানে 400 করে দিই। git add git commit space m added height add teacher section git push। যদি আবার আমরা দেখি আমাদের প্যাডিংটা আরো বাড়াতে হবে। আমরা মার্জিন প্যাডিং এখানে আমরা 30 টপে 40 দিতে পারি। git add git commit এভাবে করে আমরা চেঞ্জ করতে পারবো। commit m added height update git push। বাকি আপডেটটা আমরা পরে দেখব।